আজ একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। 5ই সেপ্টেম্বর ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন। কারণ 5ই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিনের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা হয়। বলা হয়ে থাকে একজন মা সন্তান জন্ম দেন, কিন্তু একজন সত্যিকারের আদর্শবান শিক্ষক জীবন দান করেন। কারণ শিক্ষা ছাড়া জীবন মৃতপ্রায়। তাই একজন শিক্ষকের এক্সাম্পল একটা মোমবাতির সাথেই তুলনা করা যায়। একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে, তেমন একজন শিক্ষক সারা জীবন দিয়ে নিজের মেধা প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করে। এটা বলতেই হয়, শিক্ষকতার পেশা খুব সম্মানিত একটা পেশা। কারণ শিক্ষকরা পৃথিবীর সমস্ত রকম পেশার মানুষদের তৈরি করে। অর্থাৎ বলা যায় সমাজের মেরুদণ্ড এই শিক্ষকরাই। কারণ শিক্ষকরাই পারেন এই সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে। কারণ সমাজের সন্তানদের সঠিক পথে নিয়ে যেতে, তাদের সুনাগরিক এবং সঠিক মানুষই হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে। তো এই শিক্ষক দিবসটা আমাদের কাছে খুবই একটা ইমোশন ব্যাপার ছিল। বছরে যেমন দুর্গা পুজো বাঙালিদের কাছে একটা ইমোশন, আবেগ, উৎসাহ ছিল, সেই রকম আমাদের কাছে এই শিক্ষক দিবসটা একটা ইমোশন, আবেগ, উৎসাহ বলতে পারো, সব কিছুই ছিল। বছরে একটা দিন এনজয় করতাম। তো আমরা এটাকে উৎসবের মতো দেখতাম। উৎসব যেরকম পালন করা হয় সেইভাবে আমরা দেখতাম এই শিক্ষক দিবসটিকে। তো এই শিক্ষক দিবসের ঠিক 10 দিন আগে থেকে আমরা সকল ছাত্রছাত্রী মিলে ডিসিশান নিতাম, আলোচনা করতাম যে রুমটা কিভাবে ডেকোরেশন করব, কিভাবে সাজানো হবে, কীরকম কী অনুষ্ঠান দেওয়া যেতে পারে, এই সব নিয়ে আলোচনা করতাম। যার কথা বললেই নয়, বিক্রম, ওর মধ্যে একটা আলাদা উৎসাহ থাকতো, আগ্রহ থাকতো। তো শিক্ষক দিবসের দিন ঠিক ভোরবেলার দিকে চলে আসতো প্রাইভেট ঘরে। তো বেলুন দিয়ে সাজানোর দায়িত্বটা ওরই ছিল। সবাই মিলে সাহায্য করতাম, সবাই মিলে ডেকোরেশনটা করতাম। তো এইগুলো আর কি একটা স্মৃতি, মেমোরিজ আর কি। তো আমাদের এই শিক্ষক দিবস সকল ছাত্রছাত্রী সবাই মিলে আয়োজন করে বিভিন্ন খেলা, নাচ, গান, অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করতাম। এই ছিল আমাদের অনুষ্ঠানের কিছু অংশ, তোমাদের সামনে তুলে ধরলাম। 12 বছরের স্মৃতি জড়িয়ে আছে এই রুমটিতে, যেখানে এখন সবাই কর্মজীবনে ব্যস্ত, অনেকেই রয়েছে। এই রুমটিতে এখনও গেলে অনেক স্মৃতি মনে পড়ে। বসে থাকা, পড়াশোনা করা, পড়া না পারলে মার করা থেকে শুরু করে সব কিছুই স্মৃতি জড়িয়ে। যেমন আর কি হয় না, এটা আমার রুম, ভাইয়ের রুম, মা বাবার রুম, তেমনই এই ঘরটি প্রাইভেট ঘর নামেই পরিচিত এখনও পর্যন্ত। তো প্রচুর স্মৃতি জড়িয়ে আছে, বলতে পারো আমাদের জীবনে একটা অধ্যায় কমপ্লিট হয়েছে।
একটা আমাদের লাইফের একটা পার্ট আর কি। তো বলতে গেলে অনেক কিছুই বলা যায়। আমার মতে মনে হয় শুধু একদিন নয়, 365 দিনই আমাদের কাছে সম্মানীয়। দূর থেকেই প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানালাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শিক্ষক দিবস।